ইহুদিরা কি মনে করে, তাকে তারা হত্যা করেছে। ব্যাস, তার মানে তারা তাদের মাসিহকে চিনতে ভুল করলো, ঠিক তো? শুধু তাই না, তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ভুল করলো। যেই নবী মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করার পরে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই কেবলায় নামাজ পড়লেন 17 মাস। কত মাস? 17 মাস তাদের কেবলায় নামাজ পড়েছি না আমরা, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কেন করেছি? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা এবং তোমরা আলাদা কেউ নও। তোমরা তোমরা যে মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করো, আমরাও মুসা আলাইহিস সালামকে স্বীকার করি। তোমাদের কিতাবে যে নবীর প্রতিশ্রুতি দেয়া আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী, তোমাদের দরজা পর্যন্ত চলে আসছে। অনেক ইহুদি কিন্তু চিনতেও পেরেছিল, কিন্তু বেশিরভাগ স্বীকার করলো না। কেন করলো না? ওই যে বললাম, হিংসা। কেন তিনি ইসমাইলের বংশে আসলেন, আমাদের বংশে কেন? কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। কেবলা পরিবর্তন মানে কি জানেন? মানে ওদের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করা হলো, যে আমরা আর তোমাদের সাথে চলি না, তোমাদের জাতি এক, আমাদের জাতি আর এক। কেবলা পরিবর্তন হয়ে গেল 17 মাস পরে, ওদের সময়ও শেষ হয়ে গেল। ওদেরকে আল্লাহ সময় দিয়েছিলেন 17 মাস, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে তার কাছে বায়াত নাও, মুসলিম হও, তখন তোমরা দ্বিগুণ নেকি পাইতা। তারা সেটা করলো না, বরং ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করলো না। একে একে বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, আল্লাহর নবী জয়লাভ করলেন। ভালো করে শোনেন, যারা আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে, তাদের কাছে লেকচার যদি পৌঁছায়, ইংরেজিতে দিতে হবে লেকচারগুলো ইনশাআল্লাহ। এই অংশগুলো ইনশাআল্লাহ পরে চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসারী আমরা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি 10 বছর। এই 10 বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা, তাদের সাথে আল্লাহর নবী সশস্ত্র যুদ্ধ করেছেন, করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছেন। আমাদের নবীর সুন্নাহ এটা। আমরা কত উত্তম অনুসারী চিন্তা করেন। দ্বিতীয় একটা গোত্র ছিল বনু নাজির, তারা আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, সূরা হাশরের দলিল আছে। তৃতীয় একটা গোত্র ছিল বনু কুরাইজা, খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন। একজনকে বাকি রাখেন নাই, একজনকেও। আর বাকি যেগুলো ছিল, তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল। হুদাইবিয়ার সন্ধির পরে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে এই খায়বার বিজয় লাভ করেছে। এত কিছু করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই আরবের মধ্যে, সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে। কে বলেছেন? আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে না। কে বুঝাবে? কে জানাবে? কে শেখাবে? আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে, এই কথা বললেই বলবে খারাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আমরা খারাজি হই নাই, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। ওয়াল্লাহি আমরা খারাজি হইনি, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। এই বক্তব্যগুলো নিয়ে আর এই ঈমান আকীদা নিয়ে কবরে যায় না। আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করো। আর এটা বাস্তবায়ন করলেন কে? উমর ইবনুল খাত্তাব। একটা একটা করে ধরে 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 তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো। এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন। তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাঈল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপর আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহর নবীকে চিনল না। একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিলেন, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছেন? আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছেন? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়া ইন উদ্তুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকব। তারা তো ঠিক থাকলো না। আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহর নবীকে স্বীকার করে নাই তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে।
ইসলামের এগেনস্টে এমন কোন কুচক্র নাই বা মানে দুরভিসন্ধি নাই যেটা তারা করে না, এমন কোন ষড়যন্ত্র। আমাদের নবীকে বিষ প্রয়োগ করে হত্যা পর্যন্ত করার চেষ্টা করছে, তার আল্লাহ পাক কি তাদেরকে মাথায় নিয়ে নাচবেন? আল্লাহ পাক এই শাস্তি দিলেন, আল্লাহ নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে দিন, তাই করা হলো। এবার এখান থেকে একটু বুঝুন, এটা শেষ অংশ বক্তব্যের, এটা ভালো করে বুঝুন। এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অবস্থা যখন হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা ছিল, এটা মুসলমানরা আবার বিজয় লাভ করেছে। এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছে? বনু ইসরাঈল না মুসলিমরা? উম্মতে মুহাম্মাদি এখন আছে বাইতুল মুকাদ্দাস। ওই যে আমরা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে, এবার উম্মতে মুহাম্মাদি কার নেতৃত্বে? উমর রাদিয়াল্লাহু আনহু। মনে নাই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল, তিনি উঠে পিঠে যাচ্ছিলেন, ভৃত্যকে উঠালেন, আবার নিজে নামলেন। এখন তো এগুলো নাই, এখন খালি কি হামটি ডামটি, হ্যাঁ, তারপরে যে জ্যাক এন্ড জিল, মানে যত জগা ঠিক, মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোন পথ পদ্ধতি নাই যে জায়নিস্টরা অবলম্বন করে নাই এই যুগে। এবং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি। কোন কোন ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে, কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে দেশে। শুধু আমাদের একই অবস্থা। আপনার কি মনে হয় যে ইয়েমেনে বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে? না, গভর্নমেন্ট করেছে। আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল? আপনার কি তাই মনে হয়? তারা বিপক্ষে ছিল, কিন্তু গভর্নমেন্টের কারণে হয়। তো এখানে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে, আর সাধারণ জনগণের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা একরকম থাকে। আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দেই না, তাদের আবেগ, অনুভূতি, ইমোশন, তারা কি চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমরা কেয়ার করি না। আমরা ওরা যা বলে তাই, শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভেটো দেওয়া শুরু করতেছে, আমরাও সেটা মেনে নিচ্ছি। তবে এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এখন বুঝুন কিভাবে কাটবে। তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে ভাই? ওমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম? একজনকেও হত্যা করা হয়নি, একজনকেও। বরং তারা সেখানেই ছিল, মানে ওই খ্রিস্টান যারা, তারা সেখানেই ছিল, তারা জিজিয়া দিত, আমাদের আন্ডারে তারা থাকতো। আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে, আলহামদুলিল্লাহ। কারো প্রতি এক জাররা পরিমাণ আর জুলুম করা। তো এখন এই হলো জেরুজালেমের উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার পরিণতি। এটা চলতে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ। এরপরে খোলাফায়ে রাশেদার প্রায় 30 বছর চলে গেল। তারপরে আসলো উমাইয়ারা। উমাইয়া মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে। উমাইয়াদের সময় প্রায় 97 বছর, প্রায় 97 বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো। শুধু কি আরব শাসন করলো? না, একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, একদম ওই যে স্পেন, পর্তুগাল দেখেন না ম্যাপে, ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত, সব জায়গা মুসলমানদের দখলে চলে আসবে। জি, আমাদের কথাই বলছি। আমাদের বাপদাদারা এই কাজ করেছেন, আমরাই সেই প্রজন্ম যাদের বাপদাদারা এই কাজ করেছেন। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত, সবই মুসলমানদের। জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করত, কারোর প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত। বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করত, আমরা তার পক্ষ নিয়ে ওই কাতলকে হত্যা করতাম। বিশ্ব ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখেছে। ওই সময় জেরুজালেম কাদের ছিল তাহলে? ওই সময় জেরুজালেম কাদের ছিল? আমাদের, মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপর আসলো আব্বাসীয়, শর্ট করে বলতেছে, আমরা পড়ে নিয়ে। এরপর আসলো আব্বাসীয়। আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর, এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। চিন্তা করতে পারেন, আমরা তো 5 বছরে একদম হাঁপায় যাই, তাই না? 5 বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি হচ্ছে আর কি না হচ্ছে। 500 বছর, 550 বছরের মতো তারা বিশ্ব শাসন করে। আল্লাহ পাকের সুন্নত কি ছিল জানেন? যখন মুসলিম শাসকগণ ঈমান, আমল, আখলাক এগুলোর উপর
দুর্বল ছিল ততক্ষণ পর্যন্ত তাদের অধঃপতন হয় না। যখনই ইমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়া নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারাচ্ছে। এটা আল্লাহ পাকের চিরায়ত সুন্নাত যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না? আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি, আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবেন। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই। পরোয়া আছে? আব্বাসের সময় জেরুজালেম আমাদের ছিল, তারপরে আসলো কারা? ফাতেমিরা। ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে? তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়ও জেরুজালেম আমাদের। তারপরে আসলো তুর্কিরা, এই যে তুর্কি টার্কিশ দেখেন না, এরা তো মাশাআল্লাহ প্রায় 600 বছরের মতো বিশ্ব শাসন করেছে। কত বছর? 600 প্লাস, আরো বেশি হবে মেবি, 600-রও বেশি। কেউ কেউ হিসাব নিকাশে ইতিহাসে ভুল করে, আমি অ্যাপ্রক্সিমেট কথা বলছি, 650 স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা যে অনলাইনে একটা দেখেন না যে কুরুলুস আর্তুগরুল উসমান, এই যে আর্তুগরুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা। আস্তে আস্তে ছড়াতে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটা তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়া পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস। এবার বোঝেন, এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছেন? এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব, তার নাম ফরাসি বিপ্লব। কি নাম? ফরাসি বিপ্লব। আপনারা আব্দুল হামিদের সময় নয়, আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে। পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিখরে চলে গেল, ওদের ভাষায় বলছি, ওদের ভাষায়, তারা উন্নতি বলতে মনে করে এই ইন্ডাস্ট্রি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ঠিক আছে? কিন্তু ধর্ম থেকে তারা এই বিশ্বটাকে আলাদা করে ফেলে। গডলেস একটা ওয়ার্ড, ধর্ম না, ধর্মের দরকার নাই, আমরা নিজেরা যা বুঝি তাই। সায়েন্স, ওটার নাম দিচ্ছে সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ধর্মের দরকার নাই, আমরা এটা দিয়ে চলবো। আগে কিন্তু খ্রিস্টান ধর্ম ধর্মের সাথে সম্পৃক্ত ছিল। এটাও বলে দেয়, ওদের মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ঠিক আছে? এর মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেয়, ঠিক আছে? অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয়, ক্যাথলিকদের বেশ ঠিক নাই। আর এদের মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা 3 খোদায় বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন কি? ওরা ধর্ম থেকে এভাবে সরে আসে। মনে থাকবে এত কথা? আচ্ছা, মনে রাখার চেষ্টা করো। মূল জায়গাটা আসছি, একদম মূল জায়গায় চলে আসছে। শোনো, ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি, অগ্রগতি, প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, এগুলা। এবং ওদের পশ্চিমায় সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করলো। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটা তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা। 1 নম্বর কি? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খেতে পারলেই হইল, কি খাবো, চিন্তা আমাদের একটা, কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানা হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত চলে, বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তির কম আছে? তাহলে ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে এই যে দুনিয়া পূজা, এখনো তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো ফের। এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে। দলাদলি কমতি আছে আমাদের। একটা ছিল অভ্যন্তরীণ মুনাফিকদের তৎপরতা। মুনাফিকরা অভ্যন্তরীণ ভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো পলাশির যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি
ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে। তো অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মুনাফিকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে, আর সবচেয়ে বড় কথা ইমানের সেই জোশ কমে যাওয়া, আমলের শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছি ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই। মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশের প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুত করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশে অন্য কেউ নিয়ে চলে যাবে। এটাই ইসলামের জিহাদ, ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা। এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো, ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো। একটা দুইটা না, দফায় দফায় ক্রুসেড যুদ্ধ হয়েছে, দফায় 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 দফায়, প্রতি শতাব্দীতে শতাব্দীতে ক্রুসেড, খালি ক্রুসেড। এক একটা ক্রুসেডে কত লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে ঠিক নাই। এমনকি যে বুশ ছিল না, বুশ, সেও আফগান আক্রমণ করার সময় বলছিল যে আমরা নতুন ক্রুসেডের জন্ম দিলাম। চিন্তা করে, ওরা হিস্ট্রি ভুলে যায় না। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের কথা মনে আছে আপনাদের? ওখানে যে একটা বন্দুকধারী এসে অনেকগুলো মুসলমানকে মসজিদে হত্যা করলো, ওর বন্দুকের মধ্যে লেখা ছিল এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ। মনে আছে? ওরা কিছুই ভুলে যায়নি, ভুলে গেছে আমরা হতভাগা। এই ক্রুসেড একটার পর একটা ঘটনা চলতে থাকলো, একটার পর একটা ক্রুসেড, লক্ষ লক্ষ মানুষ মরতে লাগলো, শতাব্দীর পর শতাব্দী চলতে লাগলো। এই চলতে 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 যখন ফরাসি বিপ্লব শেষ হয়ে গেল, অটোম্যান এম্পায়ার খালি বাকি আছে, মানে তুর্কিরা বাকি আছে। বাকি সবাইকে মোটামুটি ঠান্ডা করা শেষ। এখন তুর্কিদের এই জায়গায় বোঝেন, এখন তুর্কিদের আন্ডারে আছে এই জেরুজালেম। এই যে তুর্কিদের আন্ডারে আছে জেরুজালেম, ওইটা তারা ধরে রেখেছে। এটা এখন উদ্ধার করতে হবে কিভাবে? একটা ছক আঁকা হবে, খুব ভালো করে বোঝেন। এটা কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস আপনাকে বোঝাতে পারবে। আমরা ইউনিভার্সিটিতে 6 বছর পড়েছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, 6 বছর। কোনো টিচার আমাদেরকে কোরআন দিয়ে এভাবে ব্যাখ্যা করতে পারে না। তারা বুঝিয়েছে এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে। বিসিএস আপনাদেরকে পড়ায় না এটা? অক্ষ শক্তি, মিত্র শক্তি, এই শক্তি, সেই শক্তি, এগুলো পড়ায়, কিন্তু এর ভিতরের ঘটনাটা কি আসলে কেন হচ্ছে এগুলো তারা বুঝতে পারে। কোরআন এগুলো বুঝতে পারে, কোরআন ব্যাখ্যা করতে পারে, হাদিস ব্যাখ্যা করতে পারে। আমরা চলে আসছি এখন 1900 সালে, শুধু তুর্কিরা আছে। জেরুজালেম কাদের হাতে? তুর্কিদের হাতে, অটোম্যানদের হাতে। আর সারা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে পশ্চিমারা। আর পশ্চিমাদের লিড দিচ্ছে কে? পশ্চিমাদের নেতা হচ্ছে তখন ব্রিটেন। নাম শুনেছেন? ব্রিটেন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছিল, তাই না? যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় নাই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ। ওরা চলে গেছে, যে কোনো জায়গা দখল করেছে, ওই জায়গা আবার ছেড়ে দিয়ে চলেও গেছে। ঠিক আছে, কলোনাইজড করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গা ছেড়ে দিয়ে চলেও যেত। বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে। এমনকি বাথরুমের কমোডের সুন্নত পর্যন্ত দিয়ে গেছে। সব বসে বসে হাই কমোডে পায়খানা করো, সবাই টাই পরো, শার্ট পরো, প্যান্ট পরো, মেসওয়াক ছাড়ো, পেস্ট ইউজ করো, কোটটাই পরো। ব্যাংকিং সিস্টেম রেখে গেছে। এমনকি অফিস আদালত যা চলছে সব ব্রিটিশ লয়ে চলছে, সব ব্রিটিশ লয়ে, সব কিছু। এমনকি একজন জজের পোশাক পর্যন্ত ওখানে গিয়ে বলি ইওর অনার, মাই ম্যাজিস্ট্রি, সব কিছু ওদের। তাহলে আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ব্রিটিশদের থেকে? ওই ব্রিটেন নেতৃত্ব দিল সারা বিশ্বটাকে। এবার ব্রিটেনের উদ্দেশ্যটা কিন্তু সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা না। ব্রিটেনের একটা গভীর উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এই ব্রিটেনের সাথে জোট গঠন করেছিল একটা দল। এই দলটার নাম হচ্ছে জায়নিস্ট। কি নাম? এই শব্দটাকে আপনারা, এই জায়ন শব্দটাও কোত্থেকে আসছে এটাও জানতে হবে। ওই যে হাইকেলে সুলাইমানির কথা বললাম না, ওই হাইকেলে সুলাইমানি যে পাহাড়ে ছিল, ওই পাহাড়টার নাম ছিল জায়ন। ওখান থেকে তারা একটা নতুন শব্দ নিল, জায়নিজম। জায়নিজম, জায়নিস্ট মতবাদ। কিছু মানুষ মিলে এটাকে ফর্ম করলো। আর জায়নিস্ট কারা? যারা প্রচন্ড ধনী, সারা ওয়ার্ল্ডে প্রচন্ড ধনী, প্রচন্ড ধূর্ত, সব নিয়ন্ত্রণ তাদের হাতে, সারা ওয়ার্ল্ডকে নাচায় আঙ্গুলের মাথায়। এরা যায় কিভাবে? এরা এত শক্তিশালী হলো সোনা বিক্রি করে। কি দিয়ে? আফ্রিকা থেকে সোনা উঠায় উঠায় সারা ওয়ার্ল্ডকে দিত। এখন ওদের দরকার, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য
বাইতুল মুকাদ্দাসটা আবার পাওয়া। কিন্তু কারা জায়নবাদীতে যোগ দিল এটা আপনাকে কোরআন ব্যাখ্যা করবে, আর কেউ ব্যাখ্যা করতে পারবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে। আপনাদেরকে আমি বলছি সূরা মাইদার 51 নম্বর আয়াতে এর দলিল আছে। সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শুনেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা শোনো, হে মুমিনরা তোমরা শুনো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। উস্তাদ আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আপনাদের শায়েখ, অনলাইন শায়েখদেরকে বলেন যে এর অনুবাদ কি, ব্যাখ্যা করতে চান তারা বিভিন্নভাবে। আপনারা কোরআনকে ঘুরাই ফিরে ব্যাখ্যা করতে যান না। লা তাস্তাতি, আপনি এটা করতে পারবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সিম্পল। কে বলেন এই কথা? এই আয়াতের উপর আল্লাহর নবী আমল করেন নাই, সাহাবীরা আমল করেন নাই। এখন নবী এবং সাহাবীদের যুগে আপনি দেখান যে আল্লাহর নবী ইহুদিদের সাথে মিত্রতা করেছেন। নবী এবং সাহাবীদের যুগে দেখান যে আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। নবী এবং সাহাবীদের যুগে তাদের সাথে দফায় দফায় যুদ্ধ হয়েছে। কেউ কি তাদের সাথে আঘাত করার চেষ্টা করেছিল? এখন আরবের মোরলদেরকে এই আয়াত কে বুঝাবে? এখন কোন ইহুদি কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে? সবাইকে কি আল্লাহ পাক আমভাবে বলছেন? উত্তরটা না, সবাইকে আমভাবে বলছেন না। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। খোদ ইসরায়েলের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় কি না? আছে, কিছু ভালো মানুষ আছে। তাহলে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করলেন? এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কি একে অপরের বন্ধু? উত্তর না। ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির মধ্যে সবাই একে অপরের বন্ধু না। এদের মধ্যে কিছু কিছু মানুষ একে অপরের বন্ধু। আপনি দেখবেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ইসরায়েলের বন্ধু আমেরিকা। ইসরায়েল যতই নির্যাতন করুক না কেন, সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি। বলবে না যে আমি তার পাশে আছি, সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসীদেরকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে। তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? এরপরেও যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি দাজ্জাল আমাদের এক চোখ কানা। দাজ্জালের এক চোখ কানা মানে আমার কাছে মনে হয় তার অন্তরটাও কানা, নিশ্চয়ই কলবটাও কানা, না তো দেখতে পারার কথা। তো এখানে দেখেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ওর বন্ধু আমেরিকা, তার সাথে কারা কারা যোগ দিয়েছে? ফ্রান্স, আর কারা যোগ দিয়েছে? ইতালি, আমাদের জনৈক প্রতিবেশীও আছে, ঠিক আছে। তারপরে যে জেলেনস্কির দেশটার নাম কি? ইউক্রেন, সবাই। কিন্তু রাশিয়া কি ইসরায়েলের সাথে যোগ দিয়েছে? রাশিয়া তো খ্রিস্টান কান্ট্রি, ও তো নাসারা খ্রিস্টান। তাহলে ও কেন ইসরায়েলকে সমর্থন করলো না? তার মানে কোরআন আপনাকে ব্যাখ্যা করছে যে সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু না। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা জায়নিস্ট। তার রাশিয়া জায়নিস্টের মধ্যে পড়ছে না, বরং সে ফিলিস্তিনকে সাপোর্ট করছে কিনা? কোনো ক্ষেত্রে চায়নার মতো কান্ট্রিও ফিলিস্তিনকে সমর্থন করছে কিনা? এখন আসেন, আলহামদুলিল্লাহ এখানে আমরা সৌভাগ্যবান বা আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের পাশে আছে। অ্যাটলিস্ট আমরা আমাদের বাহ্যিক হোক আর অভ্যন্তরীণ হোক ইমানের পরিচয়টুকু দিয়েছি। কিন্তু দুঃখ লেগেছে একটা জিনিস দেখে, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এদিকে এই বিবৃতিও দিয়েছেন, আবার এদিকে কালকে দেখলাম সেনাবাহিনী নৌবাহিনীকে পাঠিয়েছেন ওই লেবানন সীমান্তে, যাতে হামাস এবং ওই ওর নাম কি হিজবুল্লাহ যেন কোনো অস্ত্র না পায়। তাহলে আসলে আপনি কার পক্ষ নিচ্ছেন? তো আর কেউ বলুক না বলুক, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে। আর আপনি আমার কথা রাগ করেন না, আমার উপর তেড়ে আসেন না। আর আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শত্রু না। একদিকে আমরা সমর্থন করছি, আর একদিকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কেন আমাদের সোনার ছেলেদেরকে আমরা ওখানে মরতে পাঠাবো কেন? প্রয়োজনে চুপ থাকবো একদম। যদি ডানে বামে যেতে না পারি, চুপ করে বসে থাকবো। আমার ক্ষমতা নাই, চুপ করে আছি। বোঝা কথা?
দড়ি দিয়ে যাদেরকে বাধা হয়েছে ওকে টেনে নিয়ে আসবে সে। আপনারা জানেন তালেবানদের উপরে বোমা হামলা চালানো হয়েছিল কোন জায়গা থেকে? ওই যে পাকিস্তান নিজেকে পবিত্র মনে করে ওখান থেকে। আপনি মনে করেন যে ওটা একদম মুসলিমদের একদম পবিত্র একটা জায়গা, ওরাই তখন জায়গা করে দিয়েছিল আমেরিকাকে যাতে করে বোম্বিং করে আফগান ভাইদেরকে হত্যা করতে পারে। লক্ষ লক্ষ আফগান ভাই বোন নারী শিশুকে হত্যা করা হয়েছে পাকিস্তানের মাটিতে। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকার রণতরী গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্রগুলো। কাতারে তার বেস ক্যাম্প আছে, আবু ধাবিতে আছে, আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া। ও সামনাসামনি কিছু বলবে না, পিছনে কিছু বলবে না, শুধু বলবে আমরা সাথে আছি। আমার যে অনলাইনে তো বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে? না, তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে। তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে। আরে আহাম্মকের দল, শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ওদের একটা বিমানও ফ্লাই করবে না। কি করার আছে বলছে, আমাদের কি করার আছে? না, কিছু করার নাই। আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের। আমরা হ্যালোইন করি, মদের বার ওপেন করি, হ্যাঁ, আমরা ওদের সাথে বন্ধুত্ব করি, আমরা ওদেরকে মৌন সমর্থন দেই। কয়দিন আগে তো আবু ধাবিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয় না? আপনারা তো পড়াশোনা করেন, দেখেনি তো আমাদের কি করার আছে? বলছে আমাদের কি করার আছে? আমরা করবো না, কারা করবে? করবে কারা? সবাই কি দোয়াই করে যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। আমি একজন নেতার নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি শ্রদ্ধার সাথে স্মরণ। এই সৌদি আরবের ছিলেন বাদশাহ ফয়সাল, নাম শুনেছেন? ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট 100 বছরে, অনেক নেতার মধ্যে একজন। অয়েল পুরো তেল বয়কট করে দিয়েছে, যে আমরা পশ্চিমা থেকে কোনো তেলই দিব। এটা জানেন হিস্ট্রি? তেল বয়কট, তেল দিব না। এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, তেল পাবো কোথায়? আল্লাহ পাক এই পুরো বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে। মুসলমানদের হাতে, এগুলো কাদের হাতে? এটা কি ইহুদিদের হাতে? 4 ভাগের 3 ভাগ। তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়ে তেল দিব না। এরপরে কত যে চড়াই, এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল। কোন জায়গায়? লোভ। কোন জায়গায় বলেন? এসে বললো যে ঠিক আছে তেল আপনি দিতে চাচ্ছেন না, একটা সন্ধি চুক্তিতে আসে। কি চুক্তি? যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না, শুধু ডলারে কিনবো, আর শুধু আপনার কাছ থেকে কিনবো। আপনি এবং আপনার অনুসারী যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব, বাইরের কারো কাছে আমরা তেল নিব না। তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে। আর আপনাদের প্রতি একটা অনুরোধ, শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারের তেল কেনা বেচা করবেন, অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন। এই তেল মানে অয়েল, আর এই ডলার মানে ডলার। এই হয়ে গেল পেট্রোল ডলার, পেট্রোল ডলার, পেট্রোল ডলার মনিটারি সিস্টেম। এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারবেন। এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি। এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি, আর তেলের একচ্ছত্ব অধিকার ওরা লাভ করবে। এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত, আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই, আমি জানি আদতে আসলে কিছু হবে না, সকালবেলা আপনারা ভুলেও যাবেন। কিন্তু একটা কথা চিন্তা করেন, খালি চিন্তার খোরাক নেন, যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময়, তাহলে কি ওরা এতদূর পর্যন্ত আসতে পারতো? যখন আপনি একটা থাপ্পড় খাচ্ছেন কিছুই বলছেন না, তখন তো একটা থাপ্পড় খাবেন। হাত ভেঙে ফেললো, কিছুই বললেন না, তখন তো আরেকটা হাত ভাঙবে। এই তো হচ্ছে অবস্থা। তো আমরা কি করতে পারি? কি সুন্দর করে এসে বলতেছে আমরা। যাক, মূল জায়গাটা আসে। এবার কোথায় ছিলাম বলেন তো? হ্যাঁ, ব্রিটেন সারা বিশ্বটাকে এভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওর উদ্দেশ্যটা ছিল একটা, উদ্দেশ্য হচ্ছে জায়নিস্টদের, জায়নিস্ট কারা বললাম? যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু। সবাই না কিন্তু, সব ইহুদি সব খ্রিস্টান না। এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আঘাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে। এই জিনিসটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝবে। ইউনিভার্সিটি আমাদেরকে এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প ছিল। আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে,
হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে, এটা বোঝাতে পারে না আমাদের। জি, এখনকার এই বয়সের এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে। আপনারা কি জানেন যে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতে ফেলেছে? পার্ল হারবার নামে একটা জায়গা আছে, ওইখানে জাপানিজ সৈন্যরা আক্রমণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর ইস্যু টেনে আমেরিকা ওখানে বোমা ফেলেছে। এখন আপনার কি মনে হয় যে ওইখানে পার্ল হারবারে যে আক্রমণ হবে এটা আমেরিকা জানতো না? তাই মনে হয় আপনার? সারা দুনিয়া ইন্টেলিজেন্স দিয়ে ভর্তি, গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি, ও জানে না এখানে হামলা হতে পারে? ও কিছু মানুষকে, নিজের দেশের কিছু মানুষকে ইচ্ছাকৃতভাবে মরতে দিয়েছে যাতে করে বড় বোমটা ফেলা যায়। এখন আপনাদের কি মনে হয় হামাস যে আক্রমণটা করেছে এটার খবর ইসরায়েল জানতো না? ওর ইন্টেলিজেন্স এত স্ট্রং, আপনার কি মনে হয় যে ওই যে সারা ওয়ার্ল্ডে বলা হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, আসলে ব্যর্থ হওয়ার জাতীয়টা? তাই মনে হয়? যদি এটা আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুইয়ের ফুটা দিয়ে উট ঢুকে যেতে পারে। সুইয়ের ফুটা দিয়ে কি হাতি ঢুকতে পারে? অবশ্যই তারা এই খবর জানতো। হতে দিল কেন তাহলে? বা মানে ওরা শিথিলতা দেখালো কেন? ইস্যু যাতে করে আরো বড় পরিসরে ওরা গাজায় হামলা চালাতে পারে। কারণ তারা কখনোই নিজেকে সন্ত্রাসী রূপে প্রকাশ করতে চাইবে না। তারা দেখাবে আমরা মাসুম, আমরা ইনোসেন্ট, আমরা মাজলুম, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রতিহত করছি। এরা এরকম কূটবুদ্ধির মানুষ। জায়নিস্টদের কথা বলছে, ওই জায়নিস্টরাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটিয়েছে। উদ্দেশ্যটা কি ছিল? জেরুজালেম মুক্ত করা, এবং তারা সেটা করেছেও। 1917 সালে 17 থেকে 18-এর মধ্যে যখন তুর্কিরা আর পেরে উঠছিল না, তুর্কিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করেছিল, কিন্তু শেষে কিছু করতে পারেনি। আপনাদেরকে এটা জানিয়ে রাখি, ওই সময় কিছু মুসলিম নামধারী মুনাফিকরা পর্যন্ত ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন আপনারা ওদেরকে আমিরুল মুমিনিন মনে করতেছেন। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে হেজাজের তুর্কি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওরা আমাদেরকে এখন শেখায় যে পলিটিক্যাল অ্যানালাইসিস করলে খারেজি হয়ে যায়। কি চমৎকার করে অনলাইনে এসে বিবৃতি দেয়, রাষ্ট্র লাগবে, না হলে তুমি প্রতিবাদ করতে পারবে না, মিছিল মিটিং করা যাবে না, প্রতিবাদ একটা কথাও বলা যাবে না, ইত্যাদি। তো নাজদিরা যখন ওদেরকে বলবেন, এই মাথা মোটা দরবারি শাইখদেরকে বলবেন, আহলুন নিফাক ওয়াল জামাআহ, এদেরকে বলবেন যে নাজদিরা যখন ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা কোন শাসকের আন্ডারে ছিল? জিজ্ঞাসা করুন। কথা বুঝতে পারেন নাই? নাজদিরা, আরবের নাজদিরা যখন ব্রিটেন বা এই ইংল্যান্ডের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, করে একটা মুসলিম রাষ্ট্র, তখন মুসলিম রাষ্ট্র কায়েম করেছিল, তখন তারা কোন শাসকের আন্ডারে যুদ্ধটা করেছিল? দেখি কি উত্তর দিতে পারে। না তো এদের ইতিহাসের কোনো জ্ঞান আছে, না আসলে এদের আকীদা মানহাজ ঠিক আছে। এটাকে বলে গিরগিটি মানহাজ। কি মানহাজ? গিরগিটি। আজকে এই রূপ, কালকে সেই রূপ। এই পক্ষে গেলে এটা ঠিক, ওই পক্ষে গেলে এটা ঠিক না। একই জিনিস ওরা করলে এটা কোনো সমস্যা নাই। ওই একই কাজ যদি আপনি এই গাজা ইস্যুতে বলেন তাহলে হামাসকে সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, বলছি আপনাকে নিউট্রাল জায়গা থেকে ডিল করতে হবে। তো আপনি বায়াসড হয়ে যাবেন কেন কারণ? এবার জেরুজালেম তারা দখল করে ফেললো, কারা? জায়নিস্ট। এখন মজার কথা শোনেন, 1917 সালে এই ডিক্লেয়ারটার নাম হচ্ছে বেলফোর ডিক্লারেশন। এগুলো ভাষায় গিয়ে দেখেন, বেলফোর একটা চুক্তি লিখেছে। মাত্র বলা হচ্ছে মাত্র 65টা শব্দ আছে চুক্তির মধ্যে। মাত্র কয় শব্দ? 65 শব্দের চুক্তি। শব্দগুলো ইংরেজিতে লেখা, যে শর্ত একটাই শর্ত, আমাদের এই ফিলিস্তিনের ভূখণ্ডে একটা স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শেষ। এটাই আমাদের, আর কিছু চাই না। ব্যাস, এই দখল করে ফেললো। জায়গাটা তো মুসলমানদের ছিল, দেখালাম 1200 বছর। প্রথম ওয়ার্ল্ড ওয়ারে দখল হয়ে গেল। হওয়ার পরে এই বেলফোর ডিক্লারেশন থেকে এটা ওদের দখলে চলে। এই বাস, এখন আমাদের পরাধীনতার সময় চলে আসে। এটা কত সালের কথা বললাম? 1917-18। আপনাদের কি মনে হয় এরপর থেকে ওরা চুপচাপ বসেছিল? তখন সারা বিশ্বে একটা ধোয়া তোলা হয়েছে। দেখুন, একটু বুঝুন। এর আগে হিটলার ওদেরকে হত্যা করেছিল না, সারা বিশ্বে ধোয়া তোলা হবে যে ওরা খুব মাসুম, খুব মাজলুম,
ওদেরকে নির্যাতন করা হয়েছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কেউ যদি একটু জায়গা দেয়। কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো দরজা বন্ধ করে দিল, কেউ জায়গা দেয় না, কেউ জায়গা দেয় না। আমাদের ভোলা ভালা মাসুম কিছু ভাই ফিলিস্তিনের, আর এই যে ব্রিটেনের চাপে অটোম্যানরা তো পরাজিত হয়ে গেল সব দিক থেকে। আমরা কোন ভাষা ওই কিছু কিছু জায়গা 6%, 5%, 6% জায়গা দেয়, এতটুকু তো থাকতে পারে। ঘর কার? ঘর আমার। এরা মেহমান কিনা? মেহমান। এখানে একটু বলে নেই, ওই 6% জায়গা এখন হয়েছে 76%। ওই 6% জায়গার পরিমাণ এখন হয়েছে 76%। ওই মেহমানরাই 76% জায়গা দখল করেছে এখন। আর বাকি যে পার্সেন্টটুকু বাকি আছে, এই দুটো জায়গা অবরুদ্ধ। শুধু গাজা উপত্যকায় থাকে 22 লক্ষ মানুষ, আর ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু থাকে আপনারা দেখে নেন। গাজার সাথে সমস্যা বেশি কেন? কারণ এখানে হামাসের তৎপরতা বেশি। ওইখানে পিএলওর আন্ডারে ছিল, এটা মানে মিউচুয়াল করে ফেলছে মোটামুটি। ওই যে আপনারা তো আমাদের নেতার নাম জানেন, মাহমুদ আব্বাস, যাক ওইদিকে আমি যাচ্ছি না। এখানে 76% জায়গা এখন মেহমানরা দখল করেছে। এখন এই বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে আর্তনাদ পেশ করে, মুসলমানদের সহযোগিতা চায়, ওরা হামলা করলে প্রতিহত করার চেষ্টা করে, তখন তারা বলে যে এরা সন্ত্রাসী। এরা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও, এ বলছে তুমি সন্ত্রাসী, দূর হও। এই মেহমানটা আমাদেরকে বের করে দিয়েছে। মনে করেন আপনাকে আপনার মেহমান বের করে দিয়েছে, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে নক করছেন, নক করে বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর ও বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। পুরো বিশ্বের চিত্রটাই এই জেরুজালেম কেন্দ্রে একটা বাক্যে বলুন। মেজবান তারা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও। ভাই আমার ঘর আমাকে ফেরত দাও, থাকতে দিয়েছিলাম, খাইতে দিয়েছিলাম, তোমাকে তো আমি আমার নারী শিশুকে হত্যা করতে দেই নাই, অত্যাচার করতে দেই নাই, নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলাম, আমার বাড়ি এখন আমাকে ফেরত দাও। এখন ও দরজা বন্ধ করে পিটাচ্ছে আর বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। আর বড় বড় মুসলিমরা রাষ্ট্রগুলো তাকায় তাকায় দেখছেন, মাঝে মাঝে কিছু টাকা পয়সা পাঠাচ্ছে যাতে ওরা পানি কিনে খেতে পারে, কাপড় কিনে খেতে পারে, কাপড় পরতে পারে, খাবার পেতে পারে। ওই টাকা তুমি কোত্থেকে পেয়েছো? ওই টাকা তেল বিক্রি করে পেয়েছো, ওই টাকা হজ থেকে পেয়েছো। জি, এটা তো মানুষ জানে, যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করে তারা জানে। ওই টাকা তোমার পাচ্ছ থেকে, তেল থেকে, পর্যটন শিল্প থেকে। তোমাদের আয়ের উৎস কি? কৃষি আয়ের উৎস? আয়ের উৎসই পেট্রোডলার। আয়ের উৎসটা কি? পেট্রোডলার। তো তুমি ওদের সাথে চুক্তি করা টাকা ওই উচ্ছিষ্ট ছিটাফোটা আমাকে দিচ্ছ, আমার ভাইকে যে ওখানে রক্ত দিচ্ছে, দিয়ে মনে করছো তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমার আর কি করার আছে? আপনারা অনেক ভিতরে ঢুকবেন। আমি বললাম না যে একটা লেকচার আমি কিছুই বলতে পারবো। 4-5টা দফায় যদি আমাকে সময় দেন, একটা করে পর্ব বলতে পারবো। এরপরে এই হলো 17-18 সালের কথা শেষ। এরপরে আপনাদের ধারণা ওরা ওই 6% জায়গা নিয়ে বসেছিল। আর ব্রিটেন ওদেরকে যে সহযোগিতা করলো, ওই সহযোগিতা বন্ধ করে রাখছে। ও সহযোগিতাও কন্টিনিউ করতে থাকলো, এবং ইহুদিদের সাথে ব্রিটেনের খ্রিস্টানদের একটা বন্ধুত্ব চলতে থাকলো, বছরের পর বছর চলতে 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 কি হয়েছে জানেন? এই যে আপনি গাজার কথা দেখছেন, এটা নতুন নয়, এর আগে এরকম 6-7টা আক্রমণ হয়েছে এখানে। এই রিসেন্ট সময়ে প্রায় 2000 সাল থেকে 23 পর্যন্ত, 2004-এ, 2009-এ, 2014-তে, এই লাস্টে রমজানে, এই যে এখন করেন, পড়াশোনা করেন, দেখেন এর আগে ইন্তেফাদা হয়েছে কয়েকবার, ইন্তেফাদা। তো যাই হোক, এরপর তারা 6% জায়গা নিয়ে বসে থাকে নাই। কারণ তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য তো 6% জায়গা দখল করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটাই তারা চায়। পুরো হোলি ল্যান্ড মানে কি? ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায়, এখনো চায়। আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজা চায়? ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত। ভালো করে মনে রাখেন, মিশরের নীল নদ কেন? নীল নদ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে। কোন খাল? সুয়েজ খাল। আর এদিকে যদি ইউফ্রেটিস পেয়ে যায়, তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল, এগুলো ওদের দখলে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আর মজার কথা হচ্ছে, ওদের তাওরাতে এটা আছে, ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসিহ যখন আসবে, তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে।
মিশনেই হাঁটছে, ওরা 6% জায়গার জন্য আসে না। তারপরে ওদের এই মিশন চলতে থাকলো। কেন? কারণ ওই মাসিহকে তারা মনে করে ওদের সেই কাঙ্ক্ষিত মাসিহ। আর আমরা জানি ওদের ওই মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, যে বের হওয়ার সময় এই ইহুদিদেরকে নিয়েই সারা বিশ্বটাকে শাসন করবে। আমার কথা মেলাতে পারছেন কি? ওরা হোলি ল্যান্ড পুরোটা দখল করতে চাচ্ছে, কারণ তাদের প্রতিশ্রুত হচ্ছে ওদের মাসিহ মানে দাজ্জাল যখন আসবে তখন তারা বিশ্বটাকে আবার শাসন করবে, ঠিক সুলাইমানের সময় তারা যেমন শাসন করবে। এটা ওদের গোল, এটা লক্ষ্য। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা ওদের লক্ষ্য, এটা ওদের গোল। এই লক্ষ্যে ওরা হাঁটছে। সে 1917 থেকে আবার ঢুকলো, 6% দিয়ে শুরু করলো। দিনের পর দিন, একদিন বাকি নেই, প্রতিদিন কোনো না কোনো ফিলিস্তিনিকে বের করে দাও, এই বাড়ি দখল কর, ওই জমি দখল কর, ওই মেয়েকে অপহরণ কর, এই মেয়েটাকে নিয়ে যাও কারাগারে, ওই আমার ওই বোনটাকে নিয়ে গণধর্ষণ কর, ওই বাচ্চাটাকে বোন মারে হত্যা কর। বাচ্চা কেন মারছে? ওরা বড় হয়ে যেন আবার যুদ্ধে যেতে না। মেয়েদেরকে কেন জীবিত রাখছে? ওই যে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ফিরআউন ওদের সাথে যা করেছিল ওরা এখন প্যালেস্টাইনদের সাথে তাই করতেছে। সন্তানদেরকে হত্যা করো, মেয়েদেরকে জীবিত রাখো। একদিন দুই দিন না, 1917 সাল থেকে নিয়ে 2023 পর্যন্ত প্রায় 100 বছর হয়েছে, 100 বছর। তারপরে এই ব্রিটেনের সহযোগিতা চলতে 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 1930-এর দিকে বিদ্রোহ হয়েছে। 30-এর দিকে বিদ্রোহ করেছে কৃষকরা, ফিলিস্তিনের কৃষকরা। ওই সময় প্রায় 1.5 লাখ মানুষকে হত্যা করা হয়েছে। 1923-এর দিকে একবার হয়েছে, 1938-এর দিকে একবার হয়েছে। পরে 48 সালের দিকে গিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, মনে আছে আপনাদের? 45 থেকে এই যে 48-50 সময়টুকুর মধ্যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, তখন তারা ঘোষণা দিল যে এটা একটা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃত। তখন এর আগ পর্যন্ত আপনি ম্যাপে এদের কোনো রাষ্ট্রের নাম পাবেন, 48-এর পর থেকে আপনি নাম পাবেন। এই হয়ে গেল আমাদের চোখের সামনে। আরবরা কি করছিল? আরবরা কি বসেছিল? না, সব আরব বসেছিল। অনেকে যুদ্ধ করেছে, অনেক আরব যুদ্ধের চেষ্টা করেছে, অনেকেই করেছে। মোট 4 দফা যুদ্ধ হয়েছে। কয় দফা? 4 দফা। যে আরবদের মধ্যে ঈমান ছিল, যে আরব শাসকদের মধ্যে ঈমান ছিল, তারা 4 দফা যুদ্ধ করেছিল। কিন্তু আল্লাহ পাকের তাকদীরের লিখনি, অভ্যন্তরীণ ক্রন্দন, পশ্চিমাদের শক্তি, হ্যাঁ, তারপরে আপনার ওদের সমরনীতি, মুসলিমদের মধ্যে মুনাফিকদের তৎপরতা পেরে ওঠে না। 48-এ আপনার 56 কি 58-র দিকে, 56 না 58-র দিকে, 54 না 56-র দিকে, 56 মনে হয়। তারপরে 67 সালে, তারপরে লাস্ট 73 সাল, 4টা যুদ্ধ। 80-র দিকে আরেকটা হয়েছে ছোট করে, পরে 88-র দিকে ইন্তেফাদা, পরে 2000 একটা ইন্তেফাদা, এগুলো হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি 6% জায়গার জন্য তারা সেখানে আসে নাই। তারা চায় পুরো হোলি ল্যান্ড, এবং সেই লক্ষ্যে তারা ব্রিটেনের হাত ধরে চলেছে বেশ কয়েক বছর। যখন ব্রিটেনের শক্তি কমে গেছে, তারা হাত ধরেছে আমেরিকার। কথা কি বুঝতে পারছেন? ব্রিটেন ওকে যেভাবে সহযোগিতা করেছিল, আমেরিকা তার চেয়ে বেশি সহযোগিতা করেছে, এবং আগের চেয়ে সে অনেক শক্তিশালী হয়েছে। আগে তো কিছুই ছিল না, অস্ত্রশস্ত্র। পরে সে নিউক্লিয়ার অস্ত্র, থার্মোনিউক্লিয়ার অস্ত্র, বড় ক্ষেপণাস্ত্র, বড় প্রযুক্তি সব দখল করা শুরু করেছে। এখনকার যেটা হালত, সেটা হলো এই যে সে মোটামুটিভাবে বিশ্বের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করছে, মোটামুটিভাবে সে ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ন্ত্রণ করছে, অর্থনীতি, মোটামুটিভাবে সে সংস্কৃতিও নিয়ন্ত্রণ করে ফেলেছে, মিডিয়াগুলো তার হাতে, মিসাইলস, অস্ত্রশস্ত্র মোটামুটি তার হাতে। সবচেয়ে বড় কথা, এই জায়নিস্ট গোত্রের পুরো সমর্থন তার কাছে। আর আরবদের যে নেতারা আছে, তাদের উপর সে একটা অদৃশ্য কন্ট্রোল নিয়ে নিয়েছে। তেলগুলো তার নিয়ন্ত্রণে চলে আসতেছে, এবং এমন একটা অবস্থা যে সে যত ইচ্ছা অন্যায় করতে পারে, বলার আর কেউ নাই। ভাবখানা এখন এটা চলতে 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 48-এর পর থেকে এই পর্যন্ত প্রায় 73-75 বছর হয়ে গেল। এই 75 বছরে আর কি কি হয়েছে আপনারা পড়ে নিন, বলে বোঝানো যাবে না। গড় এভারেজ, বললাম এভারেজ গড়ে প্রতিদিন অন্তত 3 জন করে ফিলিস্তিনি তাদের বাস্তুচ্যুত হয়েছে। আমি বললাম না শুরুতে যে আমরা এগুলো শুনবো, জানবো, কিন্তু বুঝতে পারবো না। বুঝতে পারবেন কখন, বা পারতেন কখন? যদি দেখতেন যে ওই যে রোহিঙ্গাদেরকে যেমনি মিয়ানমার একদম কমায় শেষ করবো, ওইভাবে যদি আমাদের আল্লাহ না করে কাউরে দিত, তখন বুঝতাম যে আসলে সমস্যাটা কেমন ছিল। আমি তখন জানলাম, শুনলাম, বুঝতে পারলাম।
এই যে প্রতিদিন ঘরে 3 জন আমাদের প্যালেস্টাইনি ভাই বোনদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা আপনি জানলেন, শুনলেন, বুঝতে পারবেন। আপনাকে আপনার পরিবার থেকে যদি উচ্ছেদ করে তখন বুঝতে পারবেন। ঘরে প্রতি বছর এরকম শত শত শিশু মারা যাচ্ছে, আমরা বুঝতে পারবো। কারণ আমার তো কোনোদিন বাচ্চা মারা যায় নাই, আমি তো কোনো বাচ্চাকে দফন করি নাই। আমার বাবা তো এভাবে মারা যায় না, আমার ভাইকে তো অন্যায়ভাবে কেউ মারে না, আমি তো বুঝতে পারবো না। তো আমরা বুঝতে পারবো না, কিন্তু জেনে রাখি। এখন শেষ করে দেই, এই এখনকার চলতে চলতে আপনাকে আমি 22 সাল 23 সাল পর্যন্ত এভাবে প্রতিদিন প্রতি বছর দফায় দফায় রমজান মাসে, স্পেশালি রমজান মাসে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, প্যালেস্টাইনকে কেন্দ্র করে এই হামলাগুলো চালানো হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ। আরবরা প্রতিবাদের চেষ্টা করলেও তারা পেরে ওঠা নাই, কারণ পশ্চিমা মদত তাদের সাথে ছিল। আর এখন ওর শেষ লক্ষ্যটা কি? সে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে চায়। কেন চায়? কারণ সে মনে করে যে শেষ জামানায় তার একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে সে বিশ্বটাকে আবার শাসন করবে, ঠিক যেমন সুলাইমানের সময় তারা করেছে। আর সে বা তারা যে মাসিহের অপেক্ষায় বসে আছে, সেই মাসিহের নাম হলো মাসিহুদ দাজ্জাল। সেই মাসিহ সত্যিকারের মাসিহ নয়, কারণ সত্যিকারের মাসিহ কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তারা সত্যিকারের মাসিহকে হত্যা করার চেষ্টা করেছে। কথা কি মিলতে পারছেন? এখন সত্যি সত্যি তারা এটা করতে পারবে বলে আমরা মনে করি। আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি বলছি তারা এটা অ্যাচিভ করে ফেলতে পারে, এটা আমি মনে করি। কারণ দিন যেভাবে যাচ্ছে, পরিস্থিতি যেভাবে আগাচ্ছে, এতে করে এগুলো আস্তে আস্তে হয়ে যেতে পারে। এবং না হওয়া পর্যন্ত ঈসা ইবনে মারিয়ামও তো আসছেন না। ঈসা ইবনে মারিয়ামের আসার কারণ কি? কারণ হচ্ছে তিনি দাজ্জালকে হত্যা করতে আসবেন। আর দাজ্জাল যদি তাদেরকে নিয়ে বিশ্ব শাসন না করলো, তাহলে দাজ্জালের ফাংশন তো পূর্ণ হলো। এর সামনে অপেক্ষা করছে কি? আরো বেশি রক্ত। তবে যত বেশি রক্ত ঝরবে, মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ করে দেবে। যত রক্ত ঝরানো তারা ঝরাক, কিন্তু মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ করে দেবে। এরপরে ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সে ইনোসেন্ট। একটু মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সে ইনোসেন্ট, তার কোনো দোষ নাই। দোষ মুসলমানদের। আমি আমার উপর যে হামলা হচ্ছে, আমার উপর যে অত্যাচার হচ্ছে, এটাকে প্রতিহত করার জন্য অস্ত্র হাতে নিয়েছে। অতএব পশ্চিমারা তোমার আমার কাছে আসো, আমাকে সাহায্য করো। ও এই টেকনিক খাটিয়ে দেখবেন মুসলমানদের উপর নির্যাতন করবে, এবং পশ্চিমারা ওদের কাছে আসবেও। এবং বলা যায় না, আল্লাহ ভালো জানেন। তবে আমাদের মনে হয় যে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। এবং এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে কোনো হাদিসে আসে নাই, তবে হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। হাদিসের মধ্যে জি মালহামা নামে একটা শব্দ আছে। 5টা পঞ্চম কথা আসছে। তো মালহামার কথাটা এভাবে আসছে যে এত ম্যাসাকার একটা যুদ্ধ, যেখানে প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99% মারা। সূচনাটাও এসেছে ইরাকের ওই ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র। আর বললাম আমাদের টার্গেট কিন্তু ওই পর্যন্ত। ইরানের সাথে এত শত্রুতা কেন জানেন? ওকে শেষ করে ওই জায়গাটা দখল করতেছিল। ওই তেল, ওই ব্ল্যাক গোল্ড তাদের দরকার। আল্লাহ ভালো জানেন ওখানে সত্যি সোনার পাহাড় আছে না এই ব্ল্যাক গোল্ডটাকেই আমরা তেলটাকেই আমরা ব্ল্যাক গোল্ড মনে করছি। আল্লাহ ভালো জানেন। হোয়াটএভার, এটা ওদের টার্গেট। কারণ সে পুরো বিশ্বের রুলিং স্টেট হতে চায়। সারা বিশ্বের রুলিং স্টেট হতে হলে ওকে এরকম যুদ্ধ বাঁধাতে হবে, এবং এরকম যুদ্ধ বাঁধালে পরেই সে নতুন শক্তির রূপে আত্মপ্রকাশ করে। এই মালহামার কথা আসছে। আর একটা সুসংবাদ, যে মালহামার পরে বা শেষের দিকেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মুসলিমদের সেই কাঙ্ক্ষিত নেতা ইমামুল মাহদিকে পাঠাবেন। ও মাহদি চট্টগ্রামে, ভারতে, এইখানে ওইখানে, এগুলো মাহদি নয়, সব বোগাস না। মালহামা না আসা পর্যন্ত মাহদি আসছেন না। আর মালহামা এখনো আসে নাই। এমন কোনো ওয়ার এখনো হয়নি যেখানে 99% মানুষ মারা গেছে। আর এটা একটা কমন সেন্স। যদি এই যুগে সেটা হয়, আল্লাহ ভালো জানেন, যদি এই যুগে সেটা হয়, তাহলে কিভাবে এত মানুষ মরতে পারে? কমন সেন্স কি বলে? এমন অস্ত্র প্রয়োগ করা হবে যার ফলশ্রুতিতে একসাথে অনেক মানুষকে মারা যায়। সে অস্ত্রের নাম কি? হতে পারে পারমাণবিক অস্ত্র। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমাদের এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন। ভুলও হতে পারে, সঠিক হতে পারে। ভুল হলে আমাদের পক্ষ থেকে, সঠিক হলো।
তারপরে আসছে মাহদি। এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই হাদিসের বাস্তবায়ন হবে। কোন হাদিস? এই হাদিসটা দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করো। ভালো করে শোনো, এমনকি কোন ইহুদ যদি গাছের পিছনে বা এই পাথরের পিছনে আত্মগোপন করে লুকায়, তাহলে ওই পাথর বা গাছ পর্যন্ত কথা বলবে, ইয়া মুসলিমিনা ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুল, হে মুসলমান, হে মুসলিম সৈন্য, আমার পিছনে একজন ইহুদি আছে, লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করে যাও। গাছ পাথর কথা, গাছ পাথর। লা তুকাতিলুনাল ইয়াহুদ ওয়া লা তাকতুলুনহুম, তোমরা অবশ্যই তাদের সাথে যুদ্ধ করবে এবং অবশ্যই তোমরা তাদেরকে হত্যা করবে। কারা করবে? মুসলমান। এটা চলতে থাকবে। শেষ পর্যায়ে আল মাহদি এসে এটা ফিনিশিং দিবেন। তখন এই হাদিসও এসেছে, এটা সৌভাগ্য আমাদের, এই হাদিসও আসছে, যখন দেখবে খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সামর্থ্য থাকলে তোমরা সেখানে যোগ দিও। ফালা নি'মাল আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী। এটা আল্লাহ পাক কাদেরকে জীবিত রাখবেন, কবে হবে, কত সালে আমরা জানি না। একটা হাদিস স্পষ্ট, খোরাসান থেকে, খোরাসান মানে কি? খোরাসান মানে কিন্তু মৌলিকভাবে এই আফগান, উজবেকিস্তান, পাকিস্তানের কিছু অংশ, ইরানের পূর্বাঞ্চল, এই পুরো জায়গাটাকেই খোরাসান বলে। সেন্টার, হার্ট হচ্ছে আফগানিস্তান। যখন তোমরা দেখবে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস বের হয়ে গেছে, তখন আর হাদিসটা আসছে ভাবে যে এই বাহিনী যুদ্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে, পৃথিবীর কোন সেনাবাহিনী ওদেরকে দমাতে পারবে। এটা কিচ্ছু করার নাই, এটা হাদিসে আসছে। আর এই হাদিসটা সহিহ না জয়ীফ না জাল না মাউযু, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। যখন ওখান থেকে বাহিনী বের হবে, পৃথিবীর কোন সেনাবাহিনী তাদেরকে আটকাতে পারবে। জিততে 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 তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে। তাদের ভিতরে ইনশাআল্লাহ তাআলা মাহদিকে পাবেন। আর মাহদির হাতে বায়াত বলছে 313 জন। তারপরে আরবের বনু কালব গোত্রের সাথেও ইমাম মাহদির যুদ্ধ হবে, নিজের লোকদের সাথে। ওই যুদ্ধে বনু কালব পরাজিত হবে। এবং এরা কারা হতে পারে অনুমান করে নেন, বলতে যাচ্ছি না কিছু, ঠিক আছে? তারপরে আল মাহদির হাতে সেই সুপ্রিম ক্ষমতা আসবে। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি গুনে গুনে দান করবেন না, বরং তিনি মুষ্টি ভরে ভরে মানুষকে গনিমতের মাল দান করবেন। এত সম্পদ মুসলমানদের হাতে আসবে। মালহামার শেষের দিকে 3টা গ্রুপ মুসলিমদের, একদল যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, একদল পালায় যাবে মাঠ থেকে। আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, যেটা যুদ্ধের মাঠ থেকে পালায় যাবে। আর একদল শেষ সেনাবাহিনীর হাতে আল্লাহ পাক বিজয় দিবেন। এবার যখন ইমাম মাহদি বিজয় লাভ করবেন, এই জেরুজালেম থেকে আবার ইসলামী খেলাফত বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে নামাবেন আকাশ থেকে। ঈসা ইবনে মারইয়াম আসার আগে একটা ঘটনা ঘটবে, যেটা আমি শুরু থেকে বলেছি। ঈসা ইবনে মারইয়াম আসার ঠিক আগে বলতে কত বছর আল্লাহ ভালো জানেন, মাসিহুদ দাজ্জাল বের হবে। আর এই দাজ্জাল বের হয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে বলেন দেখি? ইহুদিদেরকে। আর অনলাইনে অনেকে পড়ে আছে বের হবে কোন জায়গা থেকে। আমি একদিন বলেছি যে জেরুজালেম থেকে সে ওয়ার্ল্ডকে শাসন করবে। কোন জায়গা থেকে বের হবে এটা নিয়ে কন্টেন্টের শেষ নাই। মানে মানুষের দৃষ্টিভঙ্গি শেকড় থেকে ওই সাল চামড়ার দিকে নিয়ে যাওয়ার পায়তারায়, মূল জায়গা থেকে মানুষের দৃষ্টিকে সরায় এমন জায়গায় নিয়ে যাওয়ার পায়তারা, যেখানে দৃষ্টি থাকলেই বাকি, না থাকলেই বাকি। বলেন তো মাসিহুদ দাজ্জাল এক্স্যাক্টলি কোন জায়গা থেকে বের হবে এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি সে এসে ওয়ার্ল্ডে কি করবে সেটা ইম্পর্টেন্ট, এবং সে কাদেরকে নিয়ে এই কাজটা করবে সেটা ইম্পর্টেন্ট? যাদেরকে নিয়ে এই কাজটা করবে তারা আজকে ওয়ার্ল্ডে কি করছে এইটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট? তবে এটা মনে রাখবেন, দাজ্জাল এত ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, একটা দুইটা হাদিস পড়ে এটাকে ব্যাখ্যা করা যাবে। আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে 4-4টা জায়গা পেয়েছি যে দাজ্জাল বের হতে পারে। 4-4টা জায়গা। একটা আসছে খোরাসান থেকে দাজ্জাল বের হবে। কোন জায়গা থেকে? আপনারা হাদিস মিলিয়ে নিন।
একটা আসছে ইস্পাহান থেকে বের হবে। কোন জায়গা? ইস্পাহান ইরানের মধ্যে, একটা খোরাসান, একটা হলো ইস্পাহান। একটা জায়গা আসছে শাম এবং ইরাক এর মাঝখানে রাস্তা থেকে বের হবে। শাম এবং ইরাক এর মাঝখানে রাস্তা থেকে বের। শাম কোন জায়গা বলেন তো? এই পুরো জেরুজালেম কেন্দ্রিক পুরো জায়গাটা শাম না? শাম মানে কি শুধু সিরিয়া? আরেকটা জায়গা আছে খাল্লা, খাল্লা থেকে দাজ্জাল বের হবে। খাল্লা কোথায় আপনি গুগলে সার্চ দেন, পাবেন না খুঁজে। কারণ আমি বলেছি সব নিয়ন্ত্রণ আছে, সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে। খালি ফেসবুক অন করে বলবেন আমি গাড়ি কিনতে চাই, আমি গাড়ি কিনতে চাই, কালকে দেখবেন গাড়ির অ্যাড দেখানো শুরু করছে। সব নিয়ন্ত্রণ। দাজ্জালের শাসন তো এমনি এমনি না, মানে সবকিছুর উপর নিয়ন্ত্রণ। দাজ্জাল এখনো বের হয়নি মানুষের রূপে, কিন্তু ওর অনুসারীরাই সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। এটা বুঝতে পারেন না আপনারা ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান।